Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষা এবং পুলিশের একাংশের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করল ত্রিপুরা উচ্চ আদালত। এক নির্যাতিতা মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত না করে উল্টে তাকে থানা থেকে তাড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগে আজ বৃহস্পতিবার আগরতলা এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেবকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানির পরে পুলিশ এই তড়িঘড়ি পদক্ষেপ নিতে বাধ্য হয়। ত্রিপুরা পুলিশের এই সিদ্ধান্তের কথা আজ সংবাদ মাধ্যমকে যৌথভাবে জানিয়েছেন ত্রিপুরার বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং আইনজীবী দেবজিৎ। মামলার বিবরণী থেকে জানা গেছে, পশ্চিম ত্রিপুরা জেলার গান্ধীগ্রাম এলাকার বাসিন্দা লিপিকা লোধ নামে এক প্রবীণ মহিলা তার নিজ পুত্রবধূর হাতে মারাত্মকভাবে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন। পারিবারিক হিংসার হাত থেকে বাঁচতে এবং আইনি সুরক্ষার আশায় তিনি আগরতলা এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগপত্র জমা দিতে গিয়েছিলেন, কিন্তু অভিযোগ থানার দায়িত্বপ্রাপ্ত ওসি সুশান্ত দেব এই আমলযোগ্য অপরাধের মামলাটি নথিভুক্ত করতে সাফ অস্বীকার করেন। নির্যাতিতা নারীর অভিযোগ, ওসি সুশান্ত দেব শুধু যে তার মামলা নেননি তাই নয়, বরং থানার এক মহিলা সাব ইন্সপেক্টরকে লেলিয়ে দিয়ে ওই প্রবীণ মহিলাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং হুমকি দিয়ে থানা চত্বর থেকে বের করে দেন। এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেবকে অবিলম্বে চাকরি থেকে সাসপেন্ড করা হবে। এই আদেশ জারির পর বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সংবাদ মাধ্যমকে বলেন, এটি সাধারণ মানুষের আইনি অধিকারের এক বড় জয়। তবে উচ্চ আদালতের দরজা তাদের জন্য সবসময় খোলা রয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কোন জায়গা বাড়ি? গান্ধীগ্রাম পশ্চিমপাড়া। কি কারণে আজকে আপনি এসেছেন? আমার বউ মারধর করছে, আমি কিছু গেছিলাম না। তারপরে তারা যে আমার বউ যে আমার নামে নালিশ দেয়, তারা আমার 3বার আমার কইছে শাসাইছে, কইছে আমি যদি না যাই নিজের থেকে বাইর থেকে ধরে নিব। এরপর 3বার গিয়ে দেয়া করছি, এরপরে তারা আমার কোনো কেস লাগছে না, দূরে আমি তার কাছে কইছি। আপনি কেস করতে গেছিলেন? হ্যাঁ। কেস নিছেন না। কোন থানায় গেছিলেন আপনি কেস করতে? নরসিংহ থানা। হ্যাঁ, নরসিংহ থানা। আচ্ছা, এই আপনার যে শাসাইছে ওই যে বাইকটা ধরে লয়ে যাইব, কে শাসাইছে? তো ওই যমুনা ম্যাডাম নি কো, যমুনা ম্যাডাম। কি নাম? যমুনা ম্যাডাম। এবার আপনি কোর্টে এসেছেন? কোথাও উকিল দিচ্ছি, উকিল আমার পড়ো আনছে। কবে থেকে আপনার মারধর করতে কবে থেকে? হয়ে থেকে তো আমার ফুলা বাইতে আসলো না, ফুলা বাইক থাকতেও মারছে, গেছে পরেও মারছে। আমার বাড়ি ছেড়ে দিতাম, বাইক থেকে যাইতাম বাড়ি বলে বোর। কোন জায়গার বাড়ি তুমি? গান্ধীগ্রাম পশ্চিমপাড়া। পশ্চিমপাড়া। কি করেন আপনি? আমি আগে বাসাত কাজ করতাম, আমার স্বামী মারা গেছে পরে ওই ছোটো আসলো, আমার 2 ছেলে 1 মেয়ে। এরপর কাজ করতাম, পোলাও বড় হয়েছে, 2 পোলা, 1 পোলা অটো চালাইতো, আরেক পোলা রাবারে কাজ করতো। কোন ছেলের বউ? বড় ছেলের বউ। কি নাম বড় ছেলের বউ? সুস্মিতা। হ্যাঁ, সুস্মিতা নাম। এফআইআর রেজিস্টার করা না, এটা কোনো নতুন কোনো ঘটনা না। এটা আমরা বরাবরই বিভিন্ন জায়গাতে আমার জানতে পেরেছি এবং আমার আরও অনেক ক্লায়েন্টরাও আমাকে এই কমপ্লেনটা দিয়েছে। এখন যে ঘটনাটা হয়েছে এটা একটা ব্যক্তিগত ফ্যামিলি মামলা ছিল। লিপিকা লোধ যিনি উনি ছিল, উনি একজন 55 ইয়ার ওল্ড লেডি। ওনার সাথে ওনার পুত্রবধূ অনেক দিন ধরেই একটা শারীরিক মানসিকভাবে অত্যাচার করছে। এই অত্যাচারের জনিত কারণে উনি 28 জুন আর 29 জুন থানাতে ওনারকে মারধর করা হয়েছে। তারপরও উনি যখন থানাতে যায়, বরাবরই ওনাকে কমপ্লেন করা হয়নি, কমপ্লেনটা রাখিনি। উল্টা ওনাকে যে আমাদের ওমেন্স সাব ইন্সপেক্টর যমুনা রয়, উনি ওনাকে একটা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে ওনাকে অনেকক্ষণ রাত্রে আটকে রাখা হয়। যেমন আমরা জানি যে আইনত কোনো মহিলাকে রাত্রে বিফোর সানসেট অ্যান্ড আফটার সানরাইজ, বিফোর সানসাইট আর আফটার সানরাইজ থানাতে ডাকানো যায় না। তো ওনারা এই আইনটা এবং সুপ্রিম কোর্টের আরও বিভিন্ন মামলা আছে যেগুলো আমরা জানি, ওইগুলো ভঙ্গ করে পুলিশ নিজের মতো যা খুশি তা করছে। এই জন্য উনি এই ঘটনাটা এসপি সুপারিনটেন্ডেন্টের কাছেও জানালো। তারপর উনি এই ঘটনাটা আবার ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছেও জানানো। কোনো সুরাহ না পেয়ে উনি আবার 6/7/2026 উনি একটা যে
পিটিশনটা ড্রাফট করেছিল উনি এটা বাই থ্রু স্পিড পোস্ট ওনাকে পাঠালো থানাতে, বাট থানা এটার উপরে কোনো অ্যাকশন করায়নি। তারপর উনি ডিজিপিকেও জানালো, তারপর না পেরে উনি মহামান্য আদালতের কাছে দ্বারস্থ হলো। তো আদালত কালকে এই ম্যাটারটাকে আমরা খুব আর্জেন্সির সাথে আদালত এটা শুনলো, তারপর ডাইরেকশন দিল অতি সত্বর একটা এফআইআর রেজিস্টার করতে ও মহিলার যে দুষ্কৃতী যে মহিলার পুত্রবধূ ওনাকে অ্যারেস্ট করতে। তো আজকে ওনাকে দুজন পাহারাদার ওনার বাড়িতে দুজন কনস্টেবল আদালত থেকে প্রোভাইড করা হলো ওনার ব্যক্তিগত সুরক্ষার জন্য, এবং অতি সত্বর পুলিশকে বলেছে যে ইনভেস্টিগেশন করে ওটার রিপোর্ট দিতে। আচ্ছা, ওই কোর্টে যে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হলো যে ওসিকে সাসপেন্ড করা হয়েছে। না, হ্যাঁ, ওটা তো কালকে করা হয়েছে আফটার ফাইলিং দ্য রিট পিটিশন দ্য টার্মিনেট হিম। এর আগে ওনার এগেনস্টে কোনো অ্যাকশন হয়নি। ইভেন যমুনা রায় এখনও কাজ করছে। তো আমাদের মেন এলিগেশন হচ্ছে যমুনা রয়ের এগেনস্টে। এখন সাসপেন্ড করেছে। সাসপেন্ড করা হয়েছে অফিসার আর ইনচার্জ অফ এয়ারপোর্ট পিএস। কি নাম? ওনার নাম যেমন সুশান্ত দেব, যেটা আমরা এটা পাবলিক প্রসিকিউটরের মাধ্যমেই জানতে পারলাম আজকে যে ওনার সাসপেন্ড হয়েছে কোর্টের মধ্যে। তো কোর্ট ডাইরেকশন দিল হাইকোর্ট, তো কালকে আবার ওনার এটা শুনানি রাখা হলো কোর্টের কাছে। আজকে কোর্ট কি কি অর্ডার দিয়েছে, কি জানিয়েছে কি? আজকে কোর্ট অর্ডার দিল যে ওনাদের একটা অ্যাফিডেভিট ফাইল করতে, ওনাদের পক্ষে থেকে যে কী ঘটনা হয়েছে থ্রেটিং ওরা একটা অ্যাফিডেভিট ফাইল করতে, এবং পুলিশকে যে ওনার যে পুত্রবধূ ওনাকে অ্যারেস্ট করার জন্য তুলে দিয়েছে, এবং ওনার সুরক্ষা নিরাপত্তা করার জন্য দুজন কনস্টেবল দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার কি কোনো হুমকি দেওয়া হয়েছে নির্যাতিতা মহিলাকে? হুমকি তো বরাবরই পাচ্ছিল, তার জন্য উনি আদালতে দ্বারস্থ হলো। আপনার পরিচয়টা যদি একটু দেন। আমি অ্যাডভোকেট দেবজিৎ, আমি ওনার পক্ষ থেকে আজকে অ্যাপিয়ার হয়েছিলাম, সাথে আমাদের পুরুষোত্তম রয় বর্মন সিনিয়র অ্যাডভোকেটও অ্যাপিয়ার হয়েছে এই মামলায়। ঠিক। থানা এফআইআর গ্রহণ করে না, বারবার আবেদন করার পরও থানা এফআইআর গ্রহণ করেনি, এবং একজন আক্রান্ত মহিলা এয়ারপোর্ট থানায় 1 মাস আগে লিখিত অভিযোগ করেছিলেন, এবং লিখিত অভিযোগে ধর্তব্যযোগ্য অপরাধ, যাকে বলে কগনাইজেবল অফেন্স, এটা ডিসক্লোজ করেছিল। স্বাভাবিকভাবে যখন কগনাইজেবল অফেন্স ডিসক্লোজ করে থানার দায়িত্ব এফআইআর গ্রহণ করা, থানা তো এফআইআর গ্রহণ করেনি, বিপরীতে মহিলাকে থানায় ডেকে এনে হেনস্থা করা হয়েছে, আটক রাখা হয়েছে, ধমক দেওয়া হয়েছে, এফআইআর উইথড্র করতে হবে। তো এর বিরুদ্ধে ওই ভুক্তভোগী মহিলা একজন মধ্যবয়স্ক নারী পুলিশ সুপারকে জানিয়েছিলেন লিখিতভাবে, তাও প্রায় 25 দিন পূর্বে। পুলিশ সুপারকে জানানোর পরও কিছু হয়নি। তো গতকালকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলাটা উঠেছিল, উনি বাধ্য হয়ে ওনার আইনজীবীদের মাধ্যমে আদালতে এসেছেন, তরুণ আইনজীবীদের মাধ্যমে। তো আদালতে মামলাটা কালকে ওঠার পর নোটিশ জারি করার পর আজকে আদালতকে জানানো হয়েছে যে এফআইআর গ্রহণ করা হয়েছে গতকালকে বোধহয়। এবং এটাও নাকি পুলিশের বক্তব্য, পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার নাকি দিন 25 দিন পূর্বে বোধহয় খুব সম্ভবত আপনার ওসি এয়ারপোর্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছিল এফআইআর গ্রহণ করার জন্য। তারপরও নাকি এয়ারপোর্ট থানার ওসি এফআইআর গ্রহণ করেনি, সেই কারণে আজকে আদালতকে অবহিত করা হয়েছে যে ওসিকে সাসপেন্ড করা হয়েছে। এখন ভদ্রমহিলার আরও বক্তব্য, তাই ওনার আইনজীবীর মাধ্যমে আমিও ছিলাম ওদের সাথে, তরুণ আইনজীবীদের সাথে, যে তাকে গতকালকে ভয়ভীতি দেখানো হয়েছে। তো উচ্চ আদালত এই যে গতকালকে ভয়ভীতি দেখানো, মামলা তোলার জন্য চাপ দেওয়া, এইটা লিখিতভাবে হলফনামার মাধ্যমে জানাতে বলেছেন, সেটা আজকে জমা দেওয়া হয়েছে। এবং উচ্চ আদালত পুলিশকে তাই নির্দেশ দিয়েছেন ভদ্রমহিলাকে নিরাপত্তা দেওয়ার জন্য, এবং আগামীকাল মামলাটা আবার উঠবে। এই হলো বিষয়। এখন যেটা প্রশ্ন উচ্চ আদালত জানতে চেয়েছেন যে এয়ারপোর্ট এই থানাটা কোথায়, তখন আইনজীবীরা বললো, তরুণ আইনজীবী ওরা জানালো যে থানাটা এয়ারপোর্ট থানা এখান থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে। তখন উচ্চ আদালতের প্রধান বিচারপতি মৌখিকভাবে যে পর্যবেক্ষণ করলো সেটা হচ্ছে, আগরতলা শহরের মধ্যে থানায় যদি এই অবস্থা হয় তো রাজ্যের অন্যত্র কোথায় কী হচ্ছে, এটা হচ্ছে উচ্চ আদালতের মৌখিক পর্যবেক্ষণ। আর আমরা জানি যে পূর্ব আগরতলায় থানায় এফআইআর নেওয়া হয়নি, একজন যুবককে থানায় ডেকে এনে যৌন নির্যাতন করা হয়েছিল। পরবর্তী সময় উচ্চ আদালতে মামলা হওয়ার পর এখন সবাইকে সাসপেন্ড করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনা এয়ারপোর্ট থানা ক্ষেত্রে ঘটেছে। এই ধরনের ঘটনা একদম নতুন নয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সর্বত্রই কম বেশি হচ্ছে। এটাই একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে। থানা কোথাও এফআইআর নেয় না। এফআইআর নেওয়ার ক্ষেত্রে থানার দারোগাবাবুরা কিংবা বড়োবাবু নিজেদের বিচার বিবেচনা কিংবা আইনের নির্দেশ অনুযায়ী চলেন না, তারা কোনো উদ্দেশ্য কর্তৃপক্ষের নির্দেশে চলেন। এবং কোন উদ্দেশ্য কর্তৃপক্ষ এটা আপনারা সবাই জানেন,
বলা বাহুল্য। এখন দেখা যাক কী হয়, এবং মানুষকে বারবার আদালতে ছুটে আসতে হচ্ছে। স্যার এই যিনি ইয়া করেছেন আরও ওনার নামটা কি, মহিলার নাম? নামটা কি? নামটা তো আমি দেখে বলতে হবে। না না, ওই আবেদনকারীর নাম ঝুমা রয়েছে। ঝুমা ঝুমা ঝুমা। আচ্ছা, আর ওসিকে কি সাসপেন্ড করা হয়েছে? আমরা তো শুনলাম আদালতে জানিয়েছে সাসপেন্ড করা হয়েছে গতকাল ওই এয়ারপোর্ট থানার ওসি। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.